আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ফ্যাট লসের একটি বড় মিস্টেক নিয়ে, যে আমরা যতই ওয়ার্কআউট করতেছি বা যতই ডায়েট করতেছি, কিন্তু আমাদের কোন বড় ভুলের কারণে আমরা এখনো আমাদের ওয়েট লস বা ফ্যাট লস করতে পারতাছি না। এতই ডায়েট করার পরে, এত পরিশ্রম করার পরে, জিমে যেয়ে ২ থেকে ৩ ঘন্টা ব্যায়াম করার পরে আমরা সেই কোন বড় ভুলটার কারণে আমরা আমাদের ওজন কমাতে পারছি না, সেই বিষয়ে কথা বলবো। সো সবাই সাথে থাকবেন। আমরা আমাদের ওজন কমানোর জন্য অনেক পরিশ্রম করি, অনেক ডায়েট করি, খাবার-দাবার একদম কমিয়ে নিই। জিমে যেয়ে ২ থেকে ৩ ঘন্টা ক্যালোরি বার্ন করি, অনেক পরিশ্রম করি। কিন্তু একটি অনেক বড় ভুল কারণে আমরা ওজনটা কমাতে পারি না। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি না। আমরা সারাদিনে কতটুক অ্যাক্টিভ থাকি, কতটুক ইনঅ্যাক্টিভ থাকি, সেই অ্যাক্টিভিটি লেভেলটা আমাদের ক্যালোরি বার্ন এ, আমাদের ক্যালোরি এক্সপেন্ডিচার এ অনেক বড় ভূমিকা পালন করে। আমরা যতই ওয়ার্কআউট করি, ডায়েট করি, কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ না করলে আমাদের যে ডেফিসিটটা দরকার সারাদিনের ৩ থেকে ৪০০ বা ৫০০ ডেফিসিটটা দরকার, সেই ডেফিসিটটা আল্টিমেটলি হবে না। আমরা আমাদের লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ করতে পারি? যারা বসে থাকি, ডেস্ক জব করি বা ইনঅ্যাক্টিভ থাকি, তারা বসে থাকা হচ্ছে দাঁড়িয়ে থাকবো। আমি বলব না দাঁড়িয়ে থাকেন। আমি বলব যে সারাদিনে যারা বসে থাকেন, বসে না থেকে কিছুক্ষণ হাঁটবো, হাঁটাহাঁটি করব, পানি খাবো বা কোনো বাসার যেকোনো একটা কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখবো। ১৫-২০ মিনিট পর আমরা একটু দাঁড়াবো, হাঁটাহাঁটি করবো, একটু জাস্ট মুভমেন্ট করব। নেক্সট আমরা কি করতে পারি? আমাদের হাঁটা চলার অভ্যাসটা চেঞ্জ করতে পারি। আমরা অনেকে যারা ওজন বেশি, তারা দেখা যায় যে হাঁটাহাঁটি কম করে। তারা বেশিরভাগই হয়তো রিক্সা ইউজ করে বা বাইক ইউজ করে বা গাড়ি ইউজ করে। আমরা করতে পারি কি? আমরা হাঁটার অভ্যাসটা বাড়িয়ে দিব। আমরা কোথাও যদি রিক্সা দিয়ে যাই, রিক্সা না নিয়ে আমরা হেঁটে যেতে পারি। যেমন ১৫-২০ মিনিট আমরা হেঁটে যাওয়ার পরে, আমাদের যদি বেশি দূরের রাস্তা হয়, ১৫-২০ মিনিট হাঁটার পরে তারপর আমরা রিক্সা নিতে পারি। যারা বাইক ইউজ করে, তাদের ক্ষেত্রে একটু তো কম্প্রোমাইজ করাই যায়। সো আমরা হাঁটার অভ্যাসটা বাড়িয়ে দিব। তারপর আমরা কি করতে পারি? আমাদের লাইফস্টাইলের মধ্যে কি এড করতে পারি? আমরা আমাদের বাসায় তো সিঁড়ি থাকেই। আমরা অনেকে ২-৩ তালা থাকি। অনেকজন তো ৭ তালা, ৬ তালা থাকি। আমি নিজে যেমন ৭ তালা থাকি। সারাদিনে ৪-৫ বার নামাজে যাওয়ার জন্য আমার সিঁড়িতে উঠতে লাগে। আমি লিফট ইউজ না করে আমি সিঁড়ি দিয়ে আপ ডাউন করি। সেক্ষেত্রে কি হয়? আমার জিমে যেয়ে আর কার্ডিও করতে হয় না। আমার ৭ তালা সিঁড়ি চড়ার কারণে আমার সেই এক্সট্রা ক্যালোরি অটো বার্ন হয়ে যায়। সো আমরা যারা লিফট ইউজ করি বাসায়, লিফট ইউজ না করে আমরা সিঁড়ি ইউজ করতে পারি। তারপর আমরা কি করতে পারি? আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা অ্যাক্টিভিটি লেভেলটা বাড়িয়ে দিতে পারি। আমরা ঘরের যেকোনো কাজের মধ্যে, যারা বাসায় বসে থাকি, তারা বাসার যেকোনো কাজের মধ্যে হয়তো মাকে হেল্প করতে পারি, বাবাকে যেকোনো কাজে হেল্প করতে পারি। জাস্ট অ্যাক্টিভিটি লেভেলটা বাড়িয়ে দিতে হবে আমাদের লাইফস্টাইলে। সো আমাদের খেয়াল রাখতে হবে এটাই যে আমরা যতই ডায়েট করি, জিমে যতই ওয়ার্কআউট করি, ২ থেকে ৩ ঘন্টা যতই ওয়ার্কআউট করি, আল্টিমেটলি ম্যাক্সিমাম ৬০০ থেকে ৭০০ ক্যালোরি আমরা বার্ন করি। আর সারাদিনে যেটা আমাদের অ্যাক্টিভিটি, যেটা আমাদের ইম্পোর্টেন্ট ক্যালোরি ডেফিসিটে থাকার জন্য, সেটা আমরা গুরুত্ব দেই না। সো আমরা মাথায় রাখবো যে আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করব। এটা একটা লাইফ টাইম জার্নি। ফ্যাট লসটা, ফিট থাকাটা একটা লাইফ টাইম জার্নি। এটা সবসময় ধরে রাখতে হবে। এটা জাস্ট ১-২ মাসের জার্নি না, ১-২ মাসের গোল না। সো মাথায় রাখতে হবে এটা লাইফস্টাইল। সো লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা আমাদের ওজন কমানোর, ফ্যাট লসের জার্নিটা অনেক ইজি করে ফেলবো। সো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।